আমরা দায়িত্ব নিয়েছি 24শে নভেম্বর 2024। অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলেছি। আমরা ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং অবাধ করার লক্ষ্যে এবং একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য আমরা অনেকগুলো কাজ করে ফেলেছি। বিশেষ করে সবচেয়ে বড় কাজ যেটা করেছি সেটা হচ্ছে যে একটা ভোটার তালিকা হালনাগাদকরণ। এটা একটা বিশাল কর্মযজ্ঞ ছিল। আপনারা জানেন যে আমরা প্রায় 77,000+ পিপল মোবিলাইজ করতে হয়েছিল এটাকে আপডেট করার জন্য। এখানে আমরা সুফল পেয়েছি, কিন্তু এটা অকল্পনীয় সুফল পেয়েছি। যেমন 21 লক্ষের বেশি মৃত ভোটার আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, যেগুলো ভোটার লিস্টে ছিল 21 লক্ষেরও বেশি। তাহলে এদের নামটা আমরা এখন ড্রপ করতে পেরেছি ভোটার লিস্ট থেকে। এরা কিন্তু মৃত হলেও এদের অনেকে ভোট দিয়ে যেত, যে নামে হোক এরা অনেকে ভোট দিয়ে। আর আপনারা অনেকেই প্রিন্ট মিডিয়াতে আমি দেখেছি, ক্যাপশন দেখেছি, কপরবাসী ভোটার, এইরকম দেখেছি, ক্যাপশন দেখেছি, ভোট দিয়ে যেত। এবং অনেক প্রায় 40 লক্ষ, প্রায় 43 লক্ষের মতো পেয়েছি যারা ভোটার হওয়ার যোগ্য কিন্তু ভোটার লিস্টে নাম নাই। এখন প্রায় মোর দেন 43 লাখ, আর 21 লক্ষের বেশি তো পেয়েছে মৃত ভোটারই। তাই আমরা এদেরকে ইনক্লুড করতে করার সুযোগ পেয়েছি। এবং মহিলা পুরুষ ভোটার, আমাদের এখানে জনসংখ্যা অলমোস্ট রাফলি 50% মহিলা, 50% পুরুষ, কিন্তু ভোটারের মধ্যে প্রায় 30 লক্ষ ডিফারেন্স ছিল ভোটের সংখ্যায়। তার মানে মহিলারা ড্রপ আউট ছিল বেশি, এলিজিবল হলেও ভোটার লিস্টে নাম ছিল না। আমাদের এই ড্রাফট দেওয়ার ফলে এই ব্যবধানটা অনেকাংশে কমে এসেছে। এখন মধ্যে 10 লাখের মতো 18 লাখে নেমে আসছে। এই ডিফারেন্সটা, পুরুষ এবং মহিলার যে ভোটারের যে ডিফারেন্সটা অনেকাংশে কমে যাচ্ছে। এবং মানুষ যে একটা আগ্রহ হারিয়ে ফেলেছিল, পার্টিকুলারলি মহিলারা এবং গ্রাম অঞ্চলে রিমোট এলাকার মহিলারা, যে রিমোট এলাকা প্রত্যন্ত অঞ্চলের মানুষ যে ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল, সেক্ষেত্রে আমরা একটা আলোড়ন সৃষ্টি করতে পেরেছি, তাদের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি করতে পেরেছি। আর এবার জানেন যে আমরা অনেকগুলো নতুন ইনিশিয়েটিভ হাতে নিয়েছি। বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোনদের ভোটের ব্যবস্থা করার একটা উদ্যোগ আমরা নিয়েছি, এবং আমরা একটা সলিউশন আমরা বের করেছি। অনেক আমাদের বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে, অনেক ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মাধ্যমে, অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা অপশনে আমরা আসছি যে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে আমরা ভোটের ব্যবস্থা করব। এবং আইটি সাপোর্টেডটা হচ্ছে ভোটার রেজিস্ট্রেশনটা আমরা মডার্ন টেকনোলজির মাধ্যমে যে অনলাইনে রাখবো। আর পোস্টাল ব্যালটটা আপনারা জানেনই, সেই পোস্টাল ব্যালটটা এই দুইটা কম্বিনেশন মিক্সড, এটাকে সংকর জাতীয় বলতে পারেন যে ব্যবস্থা, সংকর জাতীয় ব্যবস্থা আমরা প্রস্তাব করেছি।